একটা আজকেও মনে উঠলো, এই জন্য বলতেছি, জুমার নামাজের পরে যে 7 বার সূরা ইখলাস, 7 বার সূরা ফালাক, 7 বার সূরা নাস পড়বে। আর এই সূরাগুলা 3টা সূরা আমরা সবাই পারি। আমাকে নামাজ পড়ার পুঁজিই তো এটা, ঠিক না? কয়টা পুঁজি? কি আমরা কি পুরা কোরআনের হাফেজ নাকি? হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষের পুঁজি কয়টা? উপরে 10টা, 3 চিল্লা দিলে 10টা শিখছে। আর কয়টা শিখছে? 114টা সূরার ভিতরে মাত্র 10টা। পুঁজি তো 10টা, ঠিক না? আল্লাহ কত বড় মেহেরবানি করছে যে একবারে নাকের ডগার সূরাগুলা, যেগুলা সবসময় ঠোঁটের ভিতরে থাকে, ওইগুলাই দিছেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, যে জুমার পরে 7 বার পড়বে, 7 বার পড়বে আগামী জুমা পর্যন্ত, সে সমস্ত ধরনের কঠিন রোগ বিপদ আপদ থেকে সুরক্ষিত থাকবে। সুরক্ষিত থাকবে। ওই দিন মনে হয় বলছিলাম যে মাগরিবের পরে বা ফজরের পরে 3 বার পড়বে, কত সহজ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পড়বে। কোন অঙ্গের ভিতরে তার স্টপ হবে না, কোন অঙ্গ স্টপ হবে না, থামবে না, কোন অঙ্গ না। স্ট্রোক হয় না, আসলে স্ট্রোক হয় না, আসলে স্ট্রোক হয়, থাইমা যায়। হার্ট আগের মতো চলে না, থাইমা গেছে, হবে না, গ্যারান্টি। প্যারালাইসিস হবে না। সাহাবী রাসূল কসম খেয়ে বলছে হবে না। কে পড়ে? আল্লাহ তো দিছিলেন, নিয়মও দিছে, পদ্ধতিও দিছে, মেডিসিনও দিছে। আবার বলছে 3 সূরার সাথে যদি সূরা ফাতিহা 7 বার মিলায় নাও, তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। পিছনের গুনাহ, আগে পিছের গুনাহ মাফ, পিছনের না, আগেরটাও মাফ। পদ্ধতি দিছেন। পড়েন, পদ্ধতি দিছেন। শিখতে হবে, পড়তে হবে, করতে হবে, তাইলেই সুরক্ষিত থাকা যাবে। আল্লাহ আমাদের খারাপ চান না। হায় হায়, আমরা বুঝে শেষ করতে পারতেছি না। এই জন্যই তো সময় আসে আল্লাহ বিরাট বিরাট গিফট আমাদেরকে দিতে থাকেন। জিলহজ মাস এখনো চলতেছে, কিন্তু প্রথম 10 দিন বিরাট বড় একটা গিফট দিয়েছেন আমাদের। হ্যাঁ, 10 দিন আসতেছে, সামনে মহররম, ওইখানে আবার আরেকটা হবে। বড় বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দিতেছে। এই জন্য মেরে দোস্ত, পায়ে হাত রেখা বলে শিখে লাভ নিজেরই হবে। শুধু দুনিয়ায় হবে এমন না, দুনিয়া তো হবে আখেরাত। শুধু দুনিয়ায় মিলবে না, দুনিয়ায়ও মিলবে, আখেরাত চিরদিন পাইতে থাকবে। এটার জন্যই প্রয়োজন ছিল, হায় যেরকম দুনিয়ার জন্য দুনিয়ার অভিজ্ঞ মানুষদের কাছে দৌড়াইতে থাকি, এদের কাছে ছুটতে থাকি। কখনো ভিজিট দিয়া পর্যন্ত পরামর্শ নিতে হয় না। এমন কোন উকিল আছে আপনাকে পরামর্শ দিবে আর ভিজিট নিবে না? হ্যাঁ, যদি এরকমই করতে হয় দুনিয়ার জন্য, তাহলে আখেরাতের জন্য নাই। কিন্তু আখেরাতের কাছে যারা আছে তারা ভিজিট নিবে না। আল্লাহ ওয়ালাদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে যান, যে ভালো বিজ্ঞ এর কাছে যান, শিখেন, মোটা মোটা শিখায় দেন, শিখেন শিখেন। আল্লাহ রসুল শিখাইছেন, ছোট্ট একটা দোয়া আছে যে তুমি যদি ঘুমানোর আগে পড়লা, আর তোমাকে যদি কেউ সমস্ত বিপদের গোডাউনের ভিতরেও ঘুম পড়ায় দেয়, তারপরও কিছু হবে না। এমন পর্যন্ত লেখা আছে, সাপ বিচ্ছু হিংস্র প্রাণী, এমন পর্যন্ত লেখা আছে। তোমার জিন্নাত এদের ডিপুর ভিতরে যদি তোমাকে ঘুমান পড়ায় দেয়, তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে, কেউ কিছু করতে পারবে। ছোট দোয়া,
আল্লাহ রসুল শিখায় গেছে, শিখেন, এগুলা করেন। আসেন আমরাও সুস্থ থাকি, আপনারাও সুস্থ থাকেন, একটা সুস্থ সমাজ হোক, জীবনটা সুন্দর হোক। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।